আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মৌসুমী। তো এই যে আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। খুব স্পেশাল নয় আজকের ভিডিওটি, তবুও আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি শুটকির ভর্তা বানাবো। এই শুটকির ভর্তাটা অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকের কাছে হয়তো নতুন। তো খুব বেশি উপকরণ লাগে না, শুধু শুটকি, শুকনো মরিচ আর পেঁয়াজ, লবণ, এই কয়েকটা উপকরণ দিয়েই ভর্তাটা হয়। ভর্তাটা খেতে অনেক মজার। যারা না খেয়ে না থাকবেন তারা অবশ্যই ট্রাই করবেন। এই তো আমি শুকনো মরিচটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে মিহি করে বেটে নিই। মিহি করে বাটার পর এটার মধ্যে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি। বাঁশপাতা শুটকিটা আমি তেলে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন। তারপর এটাকেও আমি ভালো করে বেটে নিই। এটার কাঁটা সহই বেটে নিই। এটার কাঁটাগুলো খুবই নরম হয়। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিই। যারা এইভাবে ভর্তা বানিয়ে খান, আমি জানি তাদের এই ভিডিওটি দেখে মুখে পানি চলে এসেছে। তো এই তো ভর্তাটা অনেক ঝাল হয় আর অনেক মজার হয়। তো এই তো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপর আমি পেঁয়াজটা একদম মিহিন করব না, পেঁয়াজটা একটু মুখে কামড়ে পড়লে ভালো লাগে। এই তো পেঁয়াজটা বেটে নিচ্ছি। এই ভর্তাটা বানানো খুবই সহজ। এটার মধ্যে আপনার রসুনও দিতে হয় না, ধনিয়া পাতা দিতে হয় না, কিছুই দিতে হয় না। অনেকেই হয়তো ভাবেন যে এটা কি মজা লাগবে কিনা। আসলে একবার বানিয়ে দেখবেন, এই ভর্তাটা অনেক মজার। এই তো এখন ভালো করে মিশিয়ে নিব সবগুলো একসাথে। হালকা হালকা করে এবার সবগুলো মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে। এই তো সবগুলো ভর্তা বাটিতে উঠিয়ে নিয়েছি।
যারা এইভাবে পাটায় বেটে ভর্তা বানায় আর পাটা মোছা ভাত খায় না, এটা কখনোই হতে পারে না। পাটা মোছা ভাত খেতে অনেক মজার, অনেক শখের একটা জিনিস। অনেকে শখ করে পাটার মধ্যে এইভাবে ভাত মাখিয়ে খায়, এটা অনেক মজার খেতে। তো আমিও খাই, আমার মেয়েকেও খাওয়াই এই ভর্তাটা। আমার মেয়েও অনেক পছন্দ করে খায়। তো আমার মেয়ে বলে যে এই পাটায় মোছা ভাতটাই তার নাকি অনেক মজা লাগে। তারপর প্লেটে নিয়ে যখন খায় ভর্তা দিয়ে, তখন নাকি আর মজা লাগে না। তো যাই হোক, এই তো আমাদের ভর্তাও বানানো শেষ, পাটায় মোছা ভাতও খেয়ে নিচ্ছি। মেয়েকে ডাক দিয়েছি, মেয়েও আসছে, পাটায় মোছা ভাত খাবে। তো এই তো ভিডিওটি দেখে আমার আবার মুখে পানি চলে আসলো। সবারই মুখে পানি আসার কথা যারা ভর্তা লাভার। তো এই তো ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছিলাম। এই তো আমি আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। এটা কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন। পেঁপে দিয়ে ডাল দিয়ে এই তো বাগার হয়ে গিয়েছে। এটা দিয়ে আজকে আমরা দুপুরে খাবো ভর্তা আর পেঁপের ডাল। তো এই তো যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার ডাল হয়ে গিয়েছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।